আমি তো মৃত্যু বিছানা যদি আসার খায়া বইরা যাই, এই সময় যদি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়, আখারে আমি যদি 5 ওয়াক্ত নামাজ আমার আমল নামায় না থাকে, আমার আমল নামায় যদি রোজার আমল না থাকে, আমার আমল নামায় যদি জিকিরের আমল না থাকে, আমার আমল নামায় যদি হজের আমল না থাকে, আমার আমল নামায় যদি যাকাতের আমল না থাকে, আমার কি অবস্থা হবে? আমি যদি নাফরমান বেঈমান হইয়া মৃত্যুর বিছানায় আসার খায়া পড়িয়া যাই, আজরাইল আলাইহিস সালাম কি অবস্থায় আমার সামনে এসে হাজির হয়ে যাবে। পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলতেছেন, নাফরমান গুনাহগার বান্দাবান্দির সামনে যখন তাদের মরণ আসবে, সময় শেষ হয়ে যাইবে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা চলে আসবে। নাযালাত আলাইহিমুল মালাইকাতু মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা আসবে। প্রত্যেকটা ফেরেশতার হাতে থাকবে সালার শট, তাদের চেহারা থাকবে সৌদুল উজু, তাদের চেহারা থাকবে কালো বর্ণের, তাদের চেহারা কালো বর্ণের থাকবে, তাদের হাতে থাকবে সালার শট। তারা এসে চতুর্দিক থেকে ঘিরে দাঁড়াইবে। এমন সময় যখনই সময় হয়ে যাইবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাইবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাওয়ার পরে তিনি বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, তুই তাড়াতাড়ি উখরিজাত, তুই তাড়াতাড়ি বের হয়ে যা, বের হয়ে আয়, তোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়ে আছে, তাড়াতাড়ি বের হয়ে আয়। তখন মালাকুল মওতের এই কথা বলার পরেও রুহটা বের হয়ে আসতে চাইবে না। বাদশাহ হারুন আর রশিদ একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে তিনি দেখতেছেন গোরস্থানের ভিতরে একজন আল্লাহর বান্দা পাগল, যাকে বাহলুল বলা হয়। কি বলা হয়? বাহলুল। এই বাহলুলকে সংক্ষেপ করে বলতেছি, বাহলুলকে বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাই তিনি দেখতেছেন বাহলুল গোরস্থানের ভিতরে, কবরস্থানের ভিতরে বসবাস করতেছেন। এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে চলে যাচ্ছেন। আবার কখনো কখনো কবর নিচের নাইমা জমিনের উপরে, কবরের উপরে বলতেছেন, ও কবরের ভিতরে আল্লাহর বান্দারা, কোথায় তোমার অহংকারী, কোথায় তোমার মাতব্বরি, কোথায় তোমার চেয়ারম্যানি, কোথায় তোমার অর্থের গরম? আজকে তুমি এই যেখানে অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছো, কই তোমার তো একটু সাড়া নাই। কে বলতেছেন? বাহলুল, আল্লাহর বান্দা বলতেছেন। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাই তিনি বাহলুলকে প্রশ্ন করতেছেন, বাহলুল তুই কি ভালো হবি না কোনোদিন? তোর কি বিবেক বুদ্ধি কখনো আসবে না? তুই এই এত জায়গার রেখে কেন গোরস্থানে বসে এভাবে পাগলামি করতেছিস? তোর কি এই পাগলামি আর কখনো বন্ধ হবে না? বাদশার এই কথার কারণে বাহলুল বলতেছেন, বাদশাহ আমি তো পাগল না, বড় পাগল আপনি। বাদশাকে এরকমের পাল্টা আবার পাগল বলার মতো শক্তি, ইমানি পাওয়ার কেমন ছিল চিন্তা করতে পারেন? ইমানি পাওয়ার থাকলেই তো এরকমের বলতে পারে, কি ঠিক না? বাহলুল বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইকে ডাক দিয়ে বলতেছেন, ও বাদশাহ হারুন আর রশিদ, আমি পাগল না, আপনি পাগল। কই কেমনে? তুমি যুক্তি দাও, আমি পাগল। বাদশাহ হারুন আর রশিদ যুক্তি চাইল। বাহলুল বলতেছেন, তাহলে শুনুন, যুক্তি হচ্ছে আপনি যেই ঘরের ভিতরে থাকতেছেন, আপনি যেখানে থাকতেছেন, আপনি রাজপ্রাসাদের ভিতরে থাকতেছেন, আর আমি এই জঙ্গলার ভিতরে, গোরস্থানের ভিতরে আমি থাকতেছি। কারণটা শোনেন। কারণ হচ্ছে আমি এই গোরস্থানের ভিতরে থাকার পরে গোরস্থানের কবরগুলোর উপরে লাঠি দিয়ে আঘাত করে করে গোরস্থানের ভিতরে, কবরের ভিতরে যেই সমস্ত আল্লাহর বান্দারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতেছি, কোথায় তোমার ক্ষমতা গেল? কোথায় কোথায় তোমার অহংকারী গেল? কোথায় তোমার টাকার অহংকারী গেল? কোথায় তোমার শক্তির অহংকারী গেল? কই তুমি আজকে গোরস্থানের ভিতরে একদম নিশ্চুপ হয়ে আসছো, কারণটা কি? একটু সাড়া দাও। কিন্তু আমি দেখলাম এই গোরস্থানের ভিতরে লোকেরা একটু আমার কাছে সাথে কথা বলে না, একটু সাড়া দেয় না, একেবারে নিশ্চিন্তে ঘুমন্ত আছে। জানি না কবরের ভিতরে কি অবস্থা আছে। ও বাদশাহ হারুন আর রশিদ শুনেন, আপনি যে ঘরের ভিতরে বসবাস করতেছেন,
সেই ঘর থেকে আপনার বাবা আগে কোথায় ছিল? আমার বাবা ছিল আমার রাজপ্রাসাদের ভিতরে ছিল। কোথায় গেছে? কয় আমার বাবাও চলে গেছে। কোথায় সে? কয় সে গোরস্থানের ভিতরে চলে গেছে। আপনি কি ওখানে থাকতে পারবেন? না, আমি তো ওখানে থাকতে পারবো না। আপনি যেহেতু ওখানে থাকতে পারবেন না, ওখান থেকে আপনার এখানে আসা লাগবে, এটাই হচ্ছে আসল ঘর। আর আমি এজন্য এই অস্থায়ী ক্ষণস্থায়ী বিছানা ছাইরা আজকে এই চিরস্থায়ী যেখানে আমার স্থায়ীভাবে থাকা লাগবে এখানে আমি বসবাস করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দে গোই বাগে নামো নাম বস্তান, ইনা গোই গোরে গোরস্তানে মান। দুনিয়ার ভিতরে প্রিয় ভাইরা আমার, আমরা বলি অমুক বাগান আমার, তুমুক বাগান আমার, অমুক সম্পদ আমার, তুমুক সম্পদ আমার, অমুক ব্যবসা আমার, অমুক টাকা আমার, অমুক অর্থ সম্পদ আমার, অমুক জমি আমার। কিন্তু আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন এগুলো তোমার কিছুই না, কিছুই না। তোমার আমার আসল ঠিকানা হচ্ছে অন্ধকার কবর। কি ঠিক না বেঠিক? এবার বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বাহলুলের প্রতি খুশি হইয়া বলতেছেন, রে বাহলুল, তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম। আমার ভুল ভেঙে গেছে। আমার আসল ঠিকানা তো হচ্ছে অন্ধকার কবর, ওখানে আমার যাওয়া লাগবে। তাহলে আমি তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম। বাদশা বলতেছেন, ও বাহলুল, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। রাজা যেই প্রজার প্রতি খুশি হয়ে যায় তখন প্রজার অবস্থা কেমন হয়, জনগণের অবস্থাটা কেমন হয়। কিন্তু বাহলুলের ভিতরে বিন্দু পরিমাণ খুশি হয় নাই বাহলুল। এবার বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, বাহলুল তোমার কি চাহিদা আছে আমার কাছে বলো, তোমার চাহিদাগুলো আজকে আমি পূরণ করে দিব। বাহলুল এবার বলতেছেন, না না, তুমি আমার চাহিদা একটাও পূরণ করতে পারবা না। কয় না, বলো তোমার চাহিদা কি, আমার কাছে বলো, আমি তোমার চাহিদা পূরণ করব। বাহলুল এবার বলতেছেন, তিনটা আমার চাহিদা আছে। তিনটা চাহিদা যদি তুমি আমার পূরণ করতে পারো তাহলে মনে করব তুমি আসল বাদশা। কয় কি তোমার চাহিদা বলো? কয়েক নাম্বার চাহিদা হচ্ছে আমার হায়াত বাড়াইয়া দেওয়া লাগবে। কি হায়াত কি করে দেওয়া লাগবে? হায়াত বৃদ্ধি করে দেওয়া লাগবে। বাদশা বলতেছেন, বাহলুল তোমার এই হায়াত বৃদ্ধি করে আমি দিতে পারবো না। কারণ দুনিয়ার কোনো বাদশার ক্ষমতা নাই কোনো বান্দার হায়াত বৃদ্ধি করে দেওয়ার। আছে? কোনো বাদশার ক্ষমতা নাই। তামাম দুনিয়ার বাদশাহ যদি একত্রিত হইয়া, তামাম দুনিয়ার ডাক্তারও যদি একত্রিত হইয়া, দার্শনিক গবেষক যারা আছে সব যদি একত্রিত হইয়া কোনো বান্দার যদি হায়াত বৃদ্ধি করতে চায়, কেউ বৃদ্ধি করতে পারবে না। পারবে? বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, বাহলুল এমন একটা জিনিস চাইলি যেই জিনিসটার ক্ষমতা আমি রাখি না। কয় যেই জিনিসের ক্ষমতা তুমি রাখো না তাহলে তুমি কেমন বাদশাহ? তোমার কাছে আমার কিছু চাহিদা নাই, কিছু চাওয়ার নাই। বাহলুল এবার বলতেছেন, তাহলে আমার দ্বিতীয় চাহিদা হচ্ছে, দ্বিতীয় চাওয়ার হচ্ছে, তুমি যেহেতু আমার এক নাম্বার চাহিদা পূরণ করতে পারলা না, দ্বিতীয় নাম্বার হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমার জান কবজ করতে আসবে তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে তুমি ফিরাইয়া দিবা। কি করে দিবা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে তুমি ফিরাইয়া দিবা। বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, বাহলুল এমন জিনিস চাইতেছো যেই জিনিসের ক্ষমতা আমি রাখি না, তোমার হায়াত বৃদ্ধি আমি করে দিতে পারবো না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমি ফিরাইয়া দিতে পারবো না। কই কেন? তোমার তো কত সৈন্য আছে, কত পুলিশ বাহিনী আছে, কত অস্ত্র শস্ত্র আছে, তুমি তাকে ফিরাইতে পারবে না কেন? কয় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে যত অস্ত্র থাকুক আর যত সৈন্য থাকুক কোনোদিন তাকে ফিরানো সম্ভব হবে না। এবার বলতেছেন, আমার 3 নাম্বার চাহিদা তুমি যদি পূরণ করতে পারো তাহলে মনে করব তুমি আসল বাদশা। কয় কি তোমার 3 নাম্বার চাহিদা? আমার 3 নাম্বার চাহিদা হচ্ছে
কিয়ামতের ময়দানে আমার যদি জাহান্নাম আমার উপর ওয়াজিব হয়ে যায়, তুমি আমাকে জাহান্নাম থেকে তুমি আমাকে জান্নাত দিয়া দিবা। কি দিয়া দিবা? আমাকে জান্নাত দেয়া লাগবে, জাহান্নামে যেন আমি না যাই। আমাকে দেয়া লাগবে জান্নাত। তুমি পারবা দিতে? বাচ্চা হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাই দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলতেছেন, রে বাখলুল, তুই এমন তিনটা জিনিস আমার কাছে চাইলি, এই তিনটা জিনিসের একটাও চাহিদা আমি পূরণ করার বাচ্চা আমি ক্ষমতা রাখি না। তাহলে বাচ্চাও, দুনিয়ার বাচ্চাও এই তিনটা জিনিসের ক্ষমতা রাখে? এই তিনটা জিনিসের ক্ষমতা রাখে না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, বাচ্চারাও এই চিরস্থায়ী ভাবে দুনিয়াতে থাকতে পারবে না। এজন্য যারা এখনো ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী ভাবে বসবাস করতে চায়, এরা বোকার শহরে বসবাস করতেছে। কি ঠিক না ঠিক জোরে বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, মনে যা চায় তাই করা যাবে না। যাবে? মনে যা চায় তাই করা যাবে না। মনে চাইতেছে এখন আমি নামাজ পড়বো না, কিন্তু না, মনের বিরুদ্ধে চলে তারপরে নামাজে যাওয়া লাগবে। মনে চাইতেছে এখন মন বলতেছে তুই জিকিরে মাজলিসে বইস না, মন বলতেছে তোর এই মাহফিলের ময়দানে যাওয়ার দরকার নাই, মন বলতেছে তোর মাহফিলের ময়দানে গিয়ে কি করবি? হুজুরেরা যেই কথা বলবে তুই তো সব কথা জানো। আছে না এমন পাবলিক? জোরে বলেন, আছে না নাই? হুজুরেরা কি বয়ান করবে তুই তো কম জানো না। মাহফিলের ময়দানে যাওয়ার লাভ কি? কি ফায়দা আছে? তারপরে টিভির সামনে বৈশা বিভিন্ন ধরনের সিরিয়াল দেখ, ঘরের ভিতরে বৈশা বিভিন্ন ধরনের সিরিয়াল দেখ, চায়ের দোকানে টিভি সাইরা বৈশা বিভিন্ন ধরনের আড্ডার ভিতরে গল্প গুজবের ভিতরে লিপ্ত থাক। মন অনেক সময় বলে কি বলে না, জোরে বলেন? কিন্তু মন এগুলো বললে মনের ব্যতিক্রম চলে, তারপরে নেকের কাজ করা লাগবে। কি ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য বাবা, আজকে এটা হচ্ছে জিকিরে মাজলিস, কুরআন এবং হাদিসের মাজলিস। এই কোরআন এবং হাদিসের মাজলিসে বসে জিকির আজকার করব, জিকির করব, আল্লাহকে ডাকবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার জিকির কর, তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব, আমিও তোর জিকির করব। বলুন সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত নাই, আপনি যদি নামাজ পড়েন আল্লাহ কিন্তু আপনার জন্য নামাজ পড়বে না। আল্লাহ বলতেছেন যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে এই একটা ইবাদত, যে আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনাকে ডাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হয়, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দার প্রতি দৌড়ায়া দৌড়ায়া যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই মজলিসের ভিতরে, মাহফিলের ময়দানের ভিতরে যারা হাঁটি হাঁটি পা পা করে যারা কদম ফালায়া এই মজলিসে আসছে, তাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সওয়াব নেকি লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই 10টা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কি পারে না? জোরে বলেন। এজন্য জিকির করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। কারণ গুনাহ করতে করতে অন্তরটা এখন মরিচা ধরে গেছে, জং ধরে গেছে, পাথর হয়ে গেছে। জাহান্নামের আলোচনা শুনলে এখন চোখের ভিতরে পানি আসে না। কি আসে না? এত গুনাহ করেছি, তারপরেও এই গুনাহ করার পরেও যারা হুজুরেরা এত বয়ান করে জাহান্নামের বয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত জাহান্নামের বয়ান কোরআনুল কারীমের ভিতরে বলছেন, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে এত জাহান্নামের আলোচনা করছেন, বয়ান করেছেন, বর্ণনা দিয়েছেন। এত বলার পরেও তারপরে মুসলমান চোখের ভিতরে একটু পানি আনে না। কারণটা কি জানেন?
অন্তরটা গুনাহ করতে গুনাহ করতে 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 অন্তরটা কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এখন যতই বলে তারপরও চোখের ভিতরে পানি আসে না। এই শক্ত কলবটা, এই মরিচা ধরা জং ধরা কলবটা, এটা পরিষ্কার করার মাধ্যম হচ্ছে মাওলা পাকের জিকির। এটা পরিষ্কার করার কি মাধ্যম? কি? জিকির। জিকির ছাড়া এটা পরিষ্কার হবে না, এজন্য জিকির করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যারা জিকির করে তারা হচ্ছে জিন্দা, যারা জিকির করে তারা কি? জোরে বলেন। যারা জিকির করে তারা কি? জিন্দা। আর যারা জিকির করে না তারা কি? মুর্দা। কেমনে বুঝলেন? অনেকে বলে হুজুর যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না, আমরা জিকির করি না, আমরা মুর্দাকে, আমরা তো ঠিকঠাক মতো চলতেছি। আখারে বাবা, ঠিকঠাক মতো সব কিছু তোমার চলে, তুমি হাঁটতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, তোমার সংসার চলতেছে, তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি বাহ্যিকভাবে তুমি জিন্দা হতে পারো, কিন্তু তোমার অন্তরটা মরে গেছে, তুমি মুর্দা। এজন্য জিকির করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। অন্তরে চাইবে, অনেক সময় অন্তরে চায়, মন চাইবে জিকির করবি না, কিন্তু না, মনের বিরুদ্ধে চলে তারপরে জিকিরের মজলিসে বসা লাগবে। কি ঠিক না বেঠিক? জোরে বলেন। মন যা চায় তাই যদি আপনি করেন তাহলে আপনার ক্ষতি আছে। কি ঠিক না বেঠিক? জোরে বলেন। মন যা চায় তাই যদি আপনি করেন তাহলে আপনার বিপদ আছে, সামনে বিপদ। সামনে কি? বিপদ। মন যা চায় তাই করা যাবে না, তাই করা যাবে না, মনের বিরুদ্ধে চলা লাগবে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি মুসনাবি শরীফের ভিতরে একটা ঘটনা রাখছেন। এই মন যা চায় তাই করার পরে কি এমন বিপদ হয়, সে একটা ঘটনা উল্লেখ করে তিনি বলতেছেন, এক আল্লাহর বান্দা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পরে এখন শরীরের ভিতরে রোগ এসে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার এবার বলতেছেন, রিপোর্ট দেখে বলতেছেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন, মুরব্বীর সাথে কেউ নাই, মুরব্বীকে এখন ডাইরেক্টলি বলা যাবে না যে দুনিয়াতে আপনি বেশি দিন আর নাই। ডাইরেক্টলি বললে মুরব্বী আরো মন খারাপ করবে, আরো অসুস্থ হয়ে পড়বে। তিনি এবার চিন্তা করে বলতেছেন, একটু কৌশল অবলম্বন করলেন। তিনি এবার বলতেছেন, মুরব্বী, দুনিয়াতে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন আপনার মন যা চায় আপনি তাই করবেন। ওষুধ দিছে কি? কোনো ওষুধ দেয় নাই। কি দিছে? খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে? বলতেছেন ওষুধ দিছে কি? মন যা চায় তাই করবেন। মন যা চায় তাই করবেন, মনে যা চাইবে আপনি তাই খাবেন, যা খাইতে মন চায় তাই খাইবেন, যা করতে মন চায় তাই করবেন, যেখানে যেতে মন চায় সেখানে যাবেন। এবার বৃদ্ধ বলতেছেন, ডাক্তার সাহেব, এতদিন আমার মনের মতো একটা কথা বলছেন, কারণ আমাকে কেউ বলে না তোমার মনের মতো তুমি চলো, তোমার ইচ্ছা মতো তুমি চলো। যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা খাঁটি মুমিন, তারা নিজের মন অনুযায়ী চলতে পারে না। কি পারে? তারা নিজেদের মনের ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, কারণ মন তো চাইবে আল্লাহর হুকুম মানিস না, মন তো বলবে, কিন্তু এর বিরুদ্ধে চলা লাগবে। কি ঠিক না বেঠিক? কিন্তু মুরব্বী বলতেছেন, ডাক্তার সাহেব, এতদিনে আমার মনের মতো একটা কথা বলছো, কারণ আমাকে কেউ বলে নাই যে তোমার মনের মতো তুমি চলো। আজকে আপনি বলছেন তোমার মনের মতো তুমি চলো। আমার মনের মতো আমি চলতে পারবো? হ্যাঁ, আপনার মনের মতো আপনি চলবেন। আপনার মনের মতো যদি আপনি চলেন তাহলে মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকলে শরীরও ভালো থাকবে। কি মন ভালো থাকলে শরীর ভালো থাকে না? কি ঠিক না? আবার মন যদি খারাপ থাকে শরীরটাও কেমন জানি খারাপ হয়ে যায়। কি ঠিক না? এবার বুড়া বলতেছেন, ঠিক আছে, আমার মনের মতো আমি চলবো, আমার মনে যা চায় আমি তাই করবো। কাহা, তোমার মনে যা চায় তুমি তাই করো, কারণ আমি তো জানি তুমি বেশি দিন আর দুনিয়াতে জীবিত থাকতে পারবে না, তোমার হায়াত শেষ, কারণ তোমার শরীরের যে অবস্থা 1 কেজি গোস্ত নাই। এবার বুড়া এবার চিন্তা করতেছেন, ডাক্তার সাহেব আমাকে ওষুধ দিল আমার মনের মতো চলতে, আমি চলে যাই। এবার তার ইচ্ছা হলো ভ্রমণ করা, সফর করা, পার্কে যাওয়া, জঙ্গলার ভিতরে যাওয়া, নদীর কিনারায় যাওয়া। এটা মন বলতেছে। কে বলতেছে?
মন বলতেছে ইচ্ছা জাগছে, ইচ্ছা জাগার কারণে তিনিও চলে গেছেন হাঁটতে 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 একটা জংলার দিকে গেছেন। জংলার দিকে যাওয়ার পরে তিনি একটা নদীর কিনারায় চলে গেছেন। নদীর কিনারায় যাইয়া দেখতেছেন এক আল্লাহর বান্দা দরবেশ, তিনি নদীর পানির দিকে তাকায়া তাকায়া আমার মালিক আল্লাহকে ডাকতেছে। দরবেশ কাকে ডাকে? জোরে বলেন। আল্লাহকে ডাকতেছেন। বৃদ্ধ তিনি ডাকতেছেন আল্লাহর বান্দা দরবেশ নদীর পানির দিকে তাকায়া তাকায়া কি যেন চিন্তা করতেছেন, আর গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকতেছেন? আল্লাহকে ডাকতেছেন। কিন্তু ওই বুড়া তিনি চিন্তা করতেছেন এখানে হুজুরি কি করে, দরবেশ আবার কি করতেছেন, কাকে ডাকতেছেন। এবার তিনি তার ইচ্ছা জাগলো, হঠাৎ করে তার ওই দরবেশের ঘাড়ের দিকে নজর পড়লো। কোন দিকে? পিছন দিক থেকে তো হুজুরকে দেখছেন, ঘাড়ের দিকে নজর পড়লো। ঘাড়ের দিকে নজর পড়ার পরে দেখতেছেন দরবেশের ঘাড়টা বড় মোটা সোটা, ঘাড়ের ভিতরে বালুই গোস্ত আছে। কি আছে? ঘাড়ের ভিতরে বালুই গোস্ত আছে। এবার বুড়ার মনের ভিতরে ইচ্ছা জাগলো হুজুরের ঘাড়ের উপরে একটা চর মারি। কি মারি? মন বলতেছে তুই মার, হুজুরের গাড়ির উপরে যদি একটা চর মারতে পারো তাহলে চর মারার কারণে এই গোস্তওয়ালা গাড়ির উপরে যদি একটা চর মারতে পারো, চর মারার পরে একটা আওয়াজ আসবে, এই আওয়াজটা তোর মনের ভিতরে ভালো লাগবে। মন এই কথা বলতেছেন, যেই চিন্তা সেই কাজ। পিছন থেকে যাইয়াই আল্লাহর বান্দা বুড়া যত শক্তি ছিল শরীরের ভিতরে সমস্ত শক্তি দিয়া পিছন দিক থেকে হুজুরের ঘাড়ের উপর একটা চর বসিয়ে দিস। হুজুর এবার হঠাৎ করে একটা চর খাইছে, পিছনের দিকে ফিরে তাকাইছে, কে আমাকে মারলো? তাকায় দেখতেছেন একটা কঙ্কাল, একবারে শুকনা এক বুড়া। এখন হুজুর যে উল্টায় আর একটা দিবে, তাহলে দিলে হুজুরে দেখ চিন্তা করতেছে আমি যদি প্রতিশোধ নেই, একে যদি একটা চর মারি তাহলে এখানেই শেষ, আয়ু কি এখানেই শেষ। কিন্তু তিনি দেখতেছেন, তিনি আর মারলেন না, তিনি দেখতেছেন এই বৃদ্ধ লোকটি আমাকে মারছে তো মারছে, একটা ভুল করছে আর একটা ভুল করছে। আবার মারার পরে আবার তিনি খিলখিলাইয়া হাসতেছেন। হুজুর জিজ্ঞাসা করতেছেন তুমি আমাকে মারলা কেন? কয় তোমার ঘাড় মোটা, এই জন্য আমার মন বলতেছেন ঘাড়ের উপর একটা চর মার, এই জন্য আমি মেরে দিয়েছি। কয় তুমি হাসতেছো কেন? কয় হাসতেছি তোমার ঘাড়ের উপরে চর মারার পরে একটা আওয়াজ আসছে, এই আওয়াজটা আমার মনের ভিতরে ভালো লাগছে, এজন্য আমি হাসতেছি। এজন্য কি করতেছি? আমি হাসতেছি। হুজুরের তো মাথা গরম হয়ে গেছে, তুই আমারে মারছো আমার কাছে ক্ষমা চাবি, তাও চাও নাই, ক্ষমা চাইলি না, আমি তোকে মাফ করে দিলাম, কিন্তু তুই আবার হাসতেছো, এটা আমার সহ্য হয় না। চলে যাব। কোথায় বিচারক? বিচারকের কাছে তোকে নিয়ে যাব বিচার করার জন্য। বিচারকের কাছে যখন ধরে নিয়ে গেল, বিচারক বলতেছেন, সব কথা শোনার পরে এবার ওই বৃদ্ধ লোকের দিকে তাকায়া তিনি দেখতেছেন আয়ু একেবারেই শেষ, তার শরীরে এখন আর কোনো গোস্ত নাই, শক্তি নাই। তিনি হুজুরকে বলতেছেন, হুজুর আপনি একে মাফ করে দেন, কারণ আপনি যদি প্রতিশোধ নেন একটা চোর লাগবে না, এর আগেই শেষ, এর আগেই কি কাম শেষ। কিন্তু হুজুর বলতেছেন না না, একে মাফ করতে পারবো না। কয় কে? কারণ কি? আমি ওকে মাফ করতাম, ও আমার কাছে মাপও চায় না, কিন্তু আমি ওকে মাফ করে দিতাম। ও তো প্রথম ভুল করছে, আমাকে চর মেরে, দ্বিতীয় ভুল করছে, আবার হেসে খিলখিলায় হাসছে। কয় কেন হাসছে? আমার ঘাড়ের উপরে চর মেরে একটা আওয়াজ আসছে, আওয়াজটা নাকি ওর ভালো লাগছে, এজন্য হাসতেছে। এজন্য কি করতেছে? এজন্য হাসতেছে। কয় তুমি মাফ করে দাও। কয় না, মাফ করতে পারবো না। এবার বিচারক বলতেছেন ওই বৃদ্ধ লোকটাকে, কয় দেখো, হুজুরকে বলতেছে দেখো, একেবারে বয়স্ক লোক, বৃদ্ধ লোকের হায়াতের জিন্দেগি মনে হয় শেষ, চেহারার দিকে তাকাইলে দেখা যায় মনে হয় অনেকদিন পর্যন্ত কিছু খায় নাই। এর প্রতি সহানুভূতি দেখিয়ে একে মাফ করে দেন। এবার বিচারক বলতেছেন, ওই বৃদ্ধ লোকটিকে বলতেছেন, তোমার পকেটে কি কোনো টাকা আছে? কয় না, কোনো টাকাও নাই। কয় কিছু খাইছো? কয় না, অনেকদিন যাবৎ কিছু খাইও নাই। এবার ওই বিচারক হুজুরকে বলতেছেন, হুজুর একে ছেড়ে দেন, দেখেন এর টাকাও নাই, কিছু খায়ও নাই। কয় আপনার কাছে টাকা আছে? কয় হ্যাঁ আছে। কয় টাকা? কয় 6 টাকা আছে। হুজুরের কাছে কয় টাকা?
6 টাকা আছে আর বয়স্ক লোকের কাছে 1 টাকাও নাই। বিচারক এবার বিচার করতেছেন, তাহলে তোমার কাছে হুজুর আপনার কাছে যে 6 টাকা আছে 3 টাকা ওই বৃদ্ধকে দিয়ে দেন। কে মাইরু খাইলে টাকাও দিবে। হুজুর বলতেছেন, দরবেশ বলতেছেন, কেমন বিচার, আমি মাইরু খাইলাম টাকাও দিব, এটা হবে না। এই দুইজনে তর্ক বিতর্ক করতেছেন, বিচারক আর দরবেশ। এমন সময় আর ওই বৃদ্ধ তো হাসতেছেন, এমন সময় বৃদ্ধের নজর পড়ল বিচারকের ঘাড়ের দিকে। কোন দিকে? বিচারকের ঘাড়ের দিকে নজর পড়ল। এবার ওই বৃদ্ধ লোকটি খিলখিলায় আরো হাসতেছে আর মনে মনে চিন্তা করতেছে, মন বলতেছেন যে হুজুরের ঘাড়ের চাইতে বিচারকের ঘাড়টা আরো মোটা। এই ঘাড়ের উপরে যদি তুই আরেকটা চোপার মারতে পারিস, চর মারতে পারিস, তাহলে একটা বিকট আওয়াজ আসবে, এই আওয়াজটা তোর অন্তরে ভালো লাগবে, তুই দে লাগায়া একটা চর। কি এবার মারবে কারে? মন বলতেছে কাকে মারতে? বিচারককে মারার জন্য বলতেছে। মন যেটা বলতেছে সেটাই করতেছে। বৃদ্ধ লোক এবার ওই বিচারক আর হুজুরে দুইজনে কথা বলতেছেন, কথায় কাটাকাটি করতেছেন। পিছন দিক থেকে যাইয়া বৃদ্ধ লোকটি কয়, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, কইয়া বৃদ্ধ লোকটি বিচারকের ঘাড়ের উপরে একটা চর বসাইয়া দিছে। মন যা বলে তাই করে। এবার বিচারক চক্ষু গরম হয়ে গেছে, কি ব্যাপার, এই আল্লাহর বান্দা তুমি আমাকে কেন চর মারলা? আমি তোমাকে চর মেরেছি, আমার অন্তর বলেছে, আমার মন বলেছে যে তোমার ঘাড়টা আরো মোটা, দরবেশের ঘাড়ের চাইতে তোমার ঘাড়টা আরো মোটা, তোমার ঘাড় একটা জোরে চর কষাইয়া দিছে, এজন্য 6 টাকা দিয়ে দিস। এবার হুজুর বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বিচারক শোনো, আমার কাছে যদি এই মুহূর্তে আরো টাকা থাকতো আমি টাকা দিতাম আর এই বৃদ্ধ লোককে বলতাম তোমার ঘাড়ের উপরে যেন আরো জোরে জোরে চর কষায়া মারে। এবার বিচারক তিনি রাগ হইয়া একটা মারছে। কারে? বৃদ্ধ লোককে একটা মারছে। একটা মারার সাথে সাথে ওখানেই শেষ। তাহলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, মন যা চায় তাই করতে যাইয়া কি হয়েছে? জোরে বলেন। মন যা চায় তাই করছে, তাই করতে যাইয়া কি হয়েছে? দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এ মুমিন প্রিয় ভাইরা আমার, আপনার আমার মনের ভিতরেও চাইতেছে নামাজ পড়িস না, আপনার আমার মনের ভিতরে চাইতেছে এই মাহফিলের ময়দানে যাইস না। মন বলতেছে ওখানে যাওয়া কোনো লাভ নাই, ওখানে যাওয়ার কোনো ফায়দা নাই। কিন্তু না না, মনের বিরুদ্ধে চলা লাগবে। এই মন যা বলতেছে সেই অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু সামনে বিপদ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন ধাক্কা মেরে কবরের ভিতরে ফেলে দিবে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় হবে না। কি ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইয়ের আমার, আসুন কিছুক্ষণ সময় মাওলা পাকের জিকির করি। জিকির করব, জোরে বলেন। জিকিরে ভালো লাগে কি লাগে না জোরে বলেন। কাকে ডাকবো? দুনিয়ার কাউকে ডাকবো না, কাকে ডাকবো জোরে বলেন। আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকতে রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? এজন্য আল্লাহকে ডাকার আগে কিছুক্ষণ সময় আমরা মৃত্যুর মোরাকাবা করে নেই। চক্ষু দুইটা বন্ধ করিয়ে, প্রিয় ভাবারা আমার, চক্ষু দুইটা বন্ধ কইরা মনে মনে খেয়াল করেন। মনে মনে খেয়াল করিয়া দেখেন, আমি তো মৃত্যুর বিছানা যদি আসার খাইয়া বইরা যাই, এই সময় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়, আখারে আমি যদি 5 ওয়াক্ত নামাজ আমার আমল নামায় না থাকে, আমার আমল নামায় যদি রোজার আমল না থাকে, আমার আমল নামায় যদি জিকির আমল না থাকে, আমার আমল নামায় যদি হজের আমল না থাকে, আমার আমল নামায় যদি যাকাতের আমল না থাকে, আমার কি অবস্থা হবে? আমি যদি নাফরমান বেঈমান হইয়া মৃত্যুর বিছানায় আসার খায়া পড়িয়া যাই, আজরাইল আলাইহিস সালাম কি অবস্থায় আমার সামনে এসে হাজির হয়ে যাবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, নাফরমান গুনাহগার বান্দা বান্দির সামনে যখন তাদের মরণ আসবে, সময় শেষ হয়ে যাইবে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা চলে আসবে। নাযালাত আলাইহিমুল মালাইকাতু মিনাস সামা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা আসবে।
প্রত্যেকটা ফেরেশতার হাতে থাকবে সালার শট, তাদের চেহারা থাকবে সৌদুল উজু, তাদের চেহারা থাকবে কালো বর্ণের, তাদের চেহারা কালো বর্ণের থাকবে, তাদের হাতে থাকবে সালার শট। তারা এসে চতুর্দিক থেকে ঘিরে দাঁড়াইবে। এমন সময় যখনই সময় হয়ে যাইবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাইবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাওয়ার পরে তিনি বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, তুই তাড়াতাড়ি উখরিজাত, তুই তাড়াতাড়ি বের হয়ে যা, বের হয়ে আয়, তোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হয়ে আছে, তাড়াতাড়ি বের হয়ে আয়। তখন মালাকুল মউতের এই কথা বলার পরেও রুহটা বের হয়ে আসতে চাইবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, দুনিয়ার ভিতরে যেমনিভাবে মাছ মারার জন্য বড়শি পাতে যখন আদার দিয়ে যখন নদীর ভিতরে অর্থাৎ খাল বিলে যখন বড়শি ফালায়, আদার দেওয়ার পরে মাছ আদারের ঘ্রাণ পায়া যখন ভক্ষণ করে মুখের ভিতরে নেয়, এমন সময় উপরে বড়শিওয়ালা ছিপ নিয়ে দাঁড়িয়ে থাকে, বসে থাকে। তিনি টার পায় যে আমার বড়শির ভিতরে মাছ, এখন তিনি খানা খাইতেছে, খাবার খাইতেছে। হঠাৎ করে তিনি এমন জোরে ছটকে একটা টান মারে, টান মারার সাথে সাথে বড়শির গালাটা মাছের ভিতরে লাইগা পড়ে, মাছ আটকা যায়। এবার মাছ যত ছোটাছুটির চিল্লানি করে, মাছ যত ছোটাছুটির চেষ্টা করে, বিন্দু পরিমাণ ছুটতে পারে না। মালাকুল মউত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার একটা কাঁটা নিয়ে আসবে। 360টা জোড়ার ভিতরে জাক্কুম গাছের কাঁটাগুলো তিনি এইভাবে 360টা জোড়ার ভিতরে লাগাইয়া দেবে। যখনই সময় হয়ে যাইবে, তার হাতে রশি থাকবে, সময় হয়ে যাওয়ার সাথে সাথে তিনি একটা টান মারবে। আল্লাহু আকবার। 360টা জোড়া থেকে রগগুলি সিরিয়া কলিজার রগগুলি সিরিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে তার হাতে রুহটা চলে যাবে। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রুহটা নিয়ে যখন যাইবে, তখন ওই যে নাযালাত আলাইহিম মালাইকাতুম মিনাস সামা, যখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা পাঠাইবে, যাদের সাথে থাকবে সালার শট, তারা সালার শটের ভিতরে ওই রুহটা নিয়ে যখন আসমানের দিকে উঠবে, প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা বাধা দিবে, ও ফেরেশতাদের দল, কার রুহ নিয়ে আসছো? এত দুর্গন্ধযুক্ত রুহ নিয়ে আসমানের দিকে ওইঠো না, এটা এখানে নিয়ে ওইঠো না, এখান থেকে সরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, ফেরেশতাদের দল, আমার এই বান্দার, এই নেমো খারাম বান্দার রুহটা নিয়া তারপরে ইল্লিন নামক সিজ্জিন নামক জেলখানার ভিতরে আটকায়া দাও। সিজ্জিন নামক জেলখানার ভিতরে যখন আটকায়া দেওয়া হইবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখেন, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রুহটা কবজ করে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা হবে? ছেলে কান্নাকাটি করতে থাকবে, বাবা বাবা বলিয়া মা কান্নাকাটি করতে থাকবে, মেয়েরা কান্নাকাটি করতে থাকবে। আল্লাহু আকবার। সবাই কান্নাকাটি করতে থাকবে। আল্লাহু আকবার। এমন সময় কেউ আবার চলে যাইবে, কেউ আবার বাগানে বাঁশ কাটার জন্য চলে যাইবে, কেউ আবার ঘর করার জন্য চলিয়া যাইবে। আল্লাহু আকবার। কেউ যাবে বাজারে, নিয়ামতির বাজারে। আল্লাহু আকবার। কাপড় কেনার জন্য সবাই চলে আসবে, আপনাকে আমাকে হাতে হাতে ধরিয়া ঘর থেকে নামাইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মশারি টানাইয়া খাটের উপরে শোয়াইয়া গোসল দিয়া 3 কাপড় 5 কাপড়ের প্যাকেট বানাইয়া ফেলাইবে। এমন সময় মসজিদের ইমাম সাহেব এসে হাজির হয়ে যাইবে। ইমাম সাহেব জানাজা পড়াইয়া, আল্লাহু আকবার, আপনাকে আমাকে 4 পায়া খাটের উপরে নিয়া, 4 পায়া খাটের উপরে শোয়াইয়া, কাদের উপরে নিয়া যখন ওই ঘরের দিকে নিয়ে রওনা দিবে, ওই খাটের উপরে শুইয়া শুইয়া বান্দা সব দেখতে পাইবে। যদি না ফারমান বান্দা হয়, তিনি দেখতে পাইবে তার ঘরটার ঘর না, তার কবরটার কবর না, তার কবরের ভিতরে জাহান্নামের আগুনে সে ধাউ 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 করিয়া জ্বলিয়া রইছে। তার কবরের ভিতরে 1টা নয় 2টা নয় 99টা সাপ এসে হাজির হইয়া রইছে। সাপগুলো কেমন জানি তার জবান খুলিয়া যাইতেছে, জবান দিয়া ডাক দিয়ে বলতেছে, রে খবিস আয় আয় আয়,
তোকে আমার মাওলা পাক দুনিয়ার ভিতরে কত হায়াত দিয়েছিল, নাজ নিয়ামত দিয়েছিল, তুই আমার মালিকের হুকুম মানো নাই। আজকে এই অন্ধকার কবরে আয়, তুই এখান থেকে পালানোর জায়গা আর পাবি না। আল্লাহু আকবার। ওখান থেকে চিৎকার করতে থাকবে, খাটের উপরে শুয়া শুয়া চিৎকার করতে থাকবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ শুনবে না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে যারা আল্লাহর খাঁটি মুমিন হবে, যারা দুনিয়ার ভিতরে বৈশা আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মানছে, যারা আল্লাহর জিকির আজকার করছে, ওই অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে যখন মুনকার নাকির চলে আসবে, তারা বলতে থাকবে, তারা সব অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে আমার মালিকের জিকির শুরু করিয়া দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ।